হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আমরা তোমাদের সামনে একটা নতুন এবং খুবই আপডেটেড একটা ইনফরমেশান নিয়ে এসেছি, যেটা হলো টিআরবিটি অর্থাৎ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে, যেখানে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট টিচারের রিক্রুটমেন্টের নোটিশ অর্থাৎ ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়েছে। এই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করব, কারা এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেশানটা প্রসেসটা কীরকমভাবে হয়ে থাকবে এবং মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ যেই নাম্বারের উপর ডিপেন্ড করে রিক্রুটমেন্টটা হবে, সেই নাম্বারটা কীভাবে ডিভাইড হয়ে থাকবে, সব কিছু স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে প্রবেশন পিরিয়ড পর্যন্ত সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তো তোমরা অবশ্যই আমাদের সাথে থেকো এবং ভিডিওটাকে ভালো করে দেখো। তো বন্ধুরা, এই হলো নোটিফিকেশানটা প্রথমেই আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিতে চাইছি। এখানে ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ যারা প্রিভিয়াস টাইমে ট্যাট এক্সাম দিয়ে, টিআরবিটির এক্সাম দিয়ে মার্কস ক্র্যাক করে রেখেছে, তারা এই অ্যাপ্লিকেশান প্রসেসে অ্যাপ্লাই করতে পারবে এবং তার কীরকমভাবে সব কিছু হবে সব কিছু আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। প্রথমে তো জেনে নেওয়া যাক যে অ্যাপ্লিকেশান স্টার্ট কখন থেকে হবে। সেটা হলো 4/1/2025 থেকে। কত দিন ধরে চলবে, বেশি দিন হাতে সময় দেবে না ওরা, জাস্ট 10 তারিখ পর্যন্ত এটা চলবে। এবং এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে, অল পোস্ট আর পার্মানেন্ট অ্যান্ড পিরিয়ড অফ প্রবেশন ইজ 2 years, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন ইজ অ্যাজ ফলোস। এই লাইনটা খুবই ভাইটাল, অনেকেই জিনিসটা বুঝতে পারবে না হয়তো, তাই আমি ক্লিয়ারলি বলে দিতে চাইছি। প্রবেশন পিরিয়ড এখানে 2 বছর, অর্থাৎ 2 বছর পর তোমরা প্রবেশন পিরিয়ডটা কমপ্লিট করে নেবে। কিন্তু তোমাদের যে ফিক্সড পেতে স্যালারি, যেটা 75% বেসিকের হয়ে থাকে, সেটা কিন্তু 5 বছরের জন্য হয়ে থাকবে। এটা হলো এই কথাটার মানে, অর্থাৎ 2 বছর পর তোমরা পার্মানেন্ট হয়ে যাবে, প্রবেশন পিরিয়ডটা কমপ্লিট হয়ে যাবে, চাকরি থেকে তোমাদেরকে বের করা নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়াবে। কিন্তু তোমাদের যে স্যালারি থাকবে সেটা কিন্তু 75% অফ বেসিক স্যালারি ফর দ্য নেক্সট 5 years, ওটা 5 বছরের জন্য, সেটা 2 বছরের জন্য নয়। এই জিনিসটা একটু ক্লিয়ারলি বলে দিলাম। নেক্সট হলো ভ্যাকেন্সি ডিটেলস। দেখতেই পাচ্ছ, টোটাল আন্ডার গ্র্যাজুয়েট ইউজিটি টিচারের জন্য ভ্যাকেন্সি টোটাল 1099খানা রয়েছে এবং সেখানে গ্র্যাজুয়েট টিচারের জন্য রয়েছে 467। মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হলো 33% ওমেন্স রিজার্ভেশন এখানে লাগু করা হয়েছে। 33% ওমেন্স রিজার্ভেশন এখানে লাগু করা হয়েছে। কোয়ালিফিকেশান অর্থাৎ কীরকম কোয়ালিফিকেশান থাকতে হবে এটার জন্য, সেটা জানতে গেলে যদি ইউজিটি টিচারের জন্য হয়ে থাকে, এইগুলি যারা টিআরবিটি পরীক্ষা আগে দিয়ে এসেছো তাদের কাছে এটা নূতন নয়, এটা পুরনো ব্যাপারই। যে সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অল 1 year ডিপ্লোমা ইন এডুকেশন আপ টু অ্যাকাডেমিক সেশন 2004-5। মানে এটা মানে সোজা কথা, যারা সিনিয়র সেকেন্ডারি 12 এক্সাম করেছো, পাস করেছো এবং যাদের যেরকম এখানে লেখা রয়েছে বিএলডি, মানে সিনিয়র সেকেন্ডারি এক্সাম বিএড দেওয়া রয়েছে, তাদের ব্যাপারটা এখানে একটু আলাদা করে মেনশন করা হয়েছে। নাইলে যে নর্মাল ডিপ্লোমা লেভেলে এক্সামটা দিয়ে ওরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো এটা হলো নর্মালটার জন্য। আর যদি আমরা ধরে নেই গ্র্যাজুয়েট টিচারের জন্য, সেখানে কিন্তু ওরা চাইছে সেম একই রকমভাবে গ্র্যাজুয়েশানটা দরকার, অর্থাৎ এটা সিনিয়র সেকেন্ডারি এক্সাম দিয়ে হবে না, এখানে এটা চেঞ্জ হয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট হতে হবে অ্যান্ড 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, বাকি জিনিসগুলি সেমই হয়ে থাকবে। বা অ্যাটলিস্ট 50% মার্কস আইদার ইন গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন ইন ব্যাচেলার অফ এডুকেশন বিএড থাকলেও অ্যাপ্লাই করতে পারবে। তো এটা তোমরা সবাই জানো, এটা যারা এই এক্সামটার সাথে জড়িত তারা এডুকেশনাল কোয়ালিফিকেশান, সিম্পল কথায় বলতে গেলে যাদের গ্র্যাজুয়েশন প্লাস বিএড বা ডিএ আছে, তারা সবাই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট যেগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি আমি একটু বলে দিতে চাইছি। এখানে একটা পয়েন্ট হাইলি মেনশন করা রয়েছে, প্রোভাইডেড দ্যাট মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ইন গ্র্যাজুয়েশন শ্যাল নট বি অ্যাপ্লিকেবল টু দোজ
incumbents who had already taken admission to the Bachelor of Education or Bachelor of Elementary Education or equivalent course period to the 29th July 2011 এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং অবশ্যই টেট পরীক্ষায় পাস আউট হতে হবে পাস ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার 2 অ্যান্ড অবটেন সার্টিফিকেট ইস্যুড বাই টিআরবিটি অর্থাৎ জিনিসটা প্রথমে বুঝতে রাখবে তোমাদেরকে যে এখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে আমি যদি নাকি বলি ইউজিটি স্কেলের জন্য ইউজিটিদের জন্য তবে এই পয়েন্টগুলি এই যে মেনশন করা পয়েন্টগুলি রয়েছে সেগুলির মধ্যে একটা হলেই চলবে এবং অ্যান্ড লেখা রয়েছে অর্থাৎ টেট কোয়ালিফাইড হতে হবে পেপার 1-এ এটা হলো ইউজিটি লেভেলের জন্য আর জিটি লেভেলের জন্য টেট 2 কোয়ালিফাইড হতে হবে উপরের ক্রাইটেরিয়াগুলির মধ্যে একটা এবং অ্যান্ড লেখাটা ভালো করে তোমরা দেখবে অর্থাৎ যারা প্রিভিয়াস টাইমে টেট ক্লিয়ার করে এসেছো তারা এটার মধ্যে অ্যাপ্লাই করবে এবং এটার জন্য অবশ্যই ডিজারেবল কোয়ালিফিকেশান অর্থাৎ নলেজ ইন বেঙ্গলিয়ান ককবরক ডিজারেবল দিস ইজ নট ফিক্স মানে পার্মানেন্ট না মানে এটা না হলেও চলবে পার্মানেন্ট ডেফিনেটলি ত্রিপুরা মানুষ আয়দা বেঙ্গলি ককবরক তো হয়েই থাকে পিআরটিসি ম্যান্ডেটারি এখানে লিখে দিয়েছে আর এসটি এসসি রিজার্ভেশন ক্যাটাগরি তো থাকেই সবসময় 5% এটা হলো অন্য মানে এইজ রিল্যাক্সেশন বা এরকম জিনিসগুলি এসটি এসসিদের জন্য থাকে এইখানে লেখা রয়েছে রিল্যাক্সেশন আপ টু 5% ইন দ্য কোয়ালিফাইং মার্কস শ্যাল বি অ্যালাউড টু দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য এসসি এসটি অ্যান্ড পিএইচ ক্যাটাগরি এটা রিজার্ভেশন পলিসিতে লেখা রয়েছে সেম এইজের ক্ষেত্রেও রিজার্ভেশন পলিসিতে 5 ইয়ার্সের রিজার্ভেশন দেওয়া হয়ে থাকে এখানে যেটা আমি বলেছিলাম প্রিভিয়াস টাইমে যে 2 ইয়ার্স প্রফেশনাল পিরিয়ড এটা একটা ব্যাপার কিন্তু নর্মালি যেটা ইউজিটির স্কেল রয়েছে সেটা হলো 16,050 টাকা দ্যাট ইজ 75% অফ দ্য বেসিক পে এবং গ্র্যাজুয়েট টিচারের জন্য রয়েছে 20,475 টাকা এটা 75% অফ বেসিক পে এটা তোমাদের হয়ে থাকবে এখানে এবং অবশ্যই তোমাদের এখানে মনে রাখতে হবে এখানে স্যালারি স্ট্রাকচার সম্বন্ধে আমি দেখে নেব আমরা হয়তো একটা ভিডিও দিয়েছি যদি না দিয়ে থাকি আমরা তোমাদেরকে আবার দিয়ে দেব এইটার সাথে কিন্তু তোমাদের ডিএটা অ্যাড হবে প্রথম কথা যেটা এখন কারেন্ট ডিএ 25% চলছে এবং তারও সাথে এনপিএসের ব্যাপারটাও যোগ হবে অর্থাৎ 10% যেটা দেওয়া হয়ে থাকে তোমাদের থেকে নেওয়া হয় এবং 14% এমপ্লয়ার অর্থাৎ ত্রিপুরা বোর্ডের তরফ থেকে দেওয়া হবে এই জিনিসগুলি কিন্তু এটা এই যে স্যালারিটা ওরা লিখে দিল 16,050 রুপিস এটার সাথে কিন্তু আলাদা করে অ্যাড হবে তো তোমরা যদি জানতে চাও তোমাদের ওভারঅল স্যালারি কত হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা স্যালারি স্ট্রাকচার নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব দেন প্রসিডিউর টু অনলাইন অ্যাপ্লিকেশন এটাতে টিআরবিটি ওয়েবসাইটে গিয়ে নর্মালি তোমরা অ্যাপ্লাই করবে যেখানে সিগনেচার দরকার ফটোগ্রাফ দরকার সেগুলি সবাই তোমরা আশা করি জানো মেইন এখানে যে জিনিসটা সেটা আমি তোমাদেরকে আবার মার্ক আউট করার চেষ্টা করছি যে ইম্পর্টেন্ট ডেট 4 তারিখ থেকে শুরু হবে 10 তারিখ পর্যন্ত চলবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন যেটা 10th 10 তারিখ এবং লাস্ট ডেট অফ ফাইনালাইজেশন অফ অ্যাপ্লিকেশন সেটাও 10 এবং পেমেন্ট ফি দেওয়া সেটা হলো 14 তারিখ পর্যন্ত হয়ে থাকবে এখানে কীভাবে মার্কসের ডিস্ট্রিবিউশন হবে সেটা একটু দেখে নাও সেটা খুবই ইম্পর্টেন্ট এখানে দেখো যদি আমরা ধরি ইউজিটি স্টুডেন্টদের জন্য ইউজিটি টিচারদের জন্য সেখানে প্রথমে একাডেমিক কোয়ালিফিকেশান যারা সিনিয়র সেকেন্ডারি এক্সাম অর্থাৎ 12th এক্সাম পাস করেছো তারা 12 মার্কস ওয়েটেজ অফ মার্কস দ্যাট ইজ 12 কীভাবে হবে মার্কস অ্যাসাইন ফর সিলেকশান অর্থাৎ তোমরা পরীক্ষায় যত পেয়েছো 12-এ ফাইনাল এক্সামে সেটা ইন্টু 12/100 যে ওভারঅল যেটা হবে এখানে পিসি অফ মার্কস অবটেইন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন সাপোজ যত পার্সেন্টেজ পেয়েছো সেটাকে কনসিডার করা হবে যদি গ্র্যাজুয়েশন থাকে কারোর সিনিয়র সেকেন্ডারি হলেই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যদি কেউ হায়ার কোয়ালিফাইড হয়ে থাকে গ্র্যাজুয়েট হয়ে থাকে তবে সেই গ্র্যাজুয়েশনের মার্কসটা তার এখানে যোগ হবে তারপরে প্রফেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে আইদার ডিএলডি
বিএড এই যে জিনিসগুলি তোমাদের যদি থাকে সেখানে 15 মার্কসের ওয়েটেজ হবে। 15 মার্কসের ওয়েটেজটা কীভাবে হবে সেটাও তোমরা যে ফাইনাল মার্কশিটে যত পার্সেন্ট রয়েছে সেটাকে ইন্টু 15/100 করে যেটা হবে সেটা হবে। আর টেট পরীক্ষা থেকে 70% নেওয়া হবে। অর্থাৎ ওভারঅল বলতে গেলে আমি এরকম বলতে পারি টেট পরীক্ষা থেকে তোমাদের 70% মার্কস অ্যাড হবে, প্রফেশনাল কোয়ালিফিকেশান থেকে তোমাদের 15% অ্যাড হবে এবং একাডেমিক কোয়ালিফিকেশান থেকে 18% মার্কস অ্যাড হবে। ওভারঅল 100% এখানে হয়ে যাবে। এবং তারই সাথে যদি আমরা সেম একই রকমভাবে 6 to 8 অর্থাৎ গ্র্যাজুয়েট টিচারের কথা বলে থাকি, তবেও সেখানে একই রকমভাবে মার্কস এড হবে, কিন্তু এখানে বিএড হলেও চলবে। কিন্তু 1 to 5-এর জন্য 1 to 4-এর জন্য যেটা প্রিভিয়াসলি আমরা 5-এর জন্য যেটা প্রিভিয়াসলি বলা হয়েছে সেখানে বিএড নেই। এখানে বিএড হলেও তোমাদের 50 মার্কস দিয়ে তোমরা পেয়ে যাবে। তো এই হলো মার্কস ডিস্ট্রিবিউশনটা, খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা নিজেরাই ক্যালকুলেট করতে পারো তোমরা কত পেয়েছো আউট অফ 100। মানে প্রথম দিয়ে অর্থাৎ 70% এটা জিনিসটা এরকম টেট পরীক্ষা থেকে নেওয়া হবে। একাডেমিক কোয়ালিফিকেশানে যদি কেউ ধরে নাও আজকে 50% পেয়ে থাকো, প্রফেশনাল কোয়ালিফিকেশান বিএডে 50% আমি ধরে নিলাম, তবে তার এখানে যোগ হবে 7.5। তো এরকমভাবে মার্কসটা এখানে অ্যাড হয়ে থাকবে। নিচেগুলিতে এরকম কিছু নেই। সিনিয়র সেকেন্ডারি পাস্ট ক্যান্ডিডেট শ্যাল গেট এ প্রপোর্শনেট ওয়েটেজ অফ 12 মার্কস ফর একাডেমি, এটা বলা হয়ে গেছে অলরেডি। এই নিচে আর এরকম কিছু নেই। বাকি জিনিসগুলি খুব সিম্পল। সমস্ত ডকুমেন্ট তোমরা এখানে দেখে নেবে। তারা যখন স্কুটিনির জন্য তোমাদেরকে সবগুলি ডকুমেন্ট তোমাদেরকে দিতে লাগবে জমা। 100 টাকা হলো আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এবং 50 টাকা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটকে পে করতে হবে। আর বাকি কিছু এখানে ইম্পর্টেন্ট নেই। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে সম্পূর্ণভাবে। আমরা তো চেষ্টা করেছি আমাদের ইনফরমেশনটা তোমাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আমাদের সাথে জড়িত থেকো সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।